কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তোমরা অনেকে কমেন্ট করে এই কোশ্চেনটির জন্য জানিয়েছিলেন, তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটটি সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার, তোমরা দেখে নাও। কোশ্চেনটি ছিল ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। প্রাচীনকাল থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। ভারতের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শ্রীলঙ্কা ভারতের বিদেশ নীতিতে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের মূল নির্ধারক ছিল সে দেশের সংখ্যাগরিষ্ঠ সিংহলী জনগোষ্ঠীর সঙ্গে সংখ্যালঘু ভারতীয় বংশোদ্ভূত তামিলদের বিরোধ। নেক্সট পয়েন্ট করে লিখবে 1950 থেকে 1970 সাল পর্যন্ত সম্পর্ক। সংখ্যালঘু তামিল ও সংখ্যাগরিষ্ঠ সিংহলী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত 1956 সালে, যখন সিংহলী ভাষাকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয়। 1970 দশকের শেষ ভাগ থেকে শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চরম আকার ধারণ করে। ELTTE এর নেতৃত্বে এই দশকেই অন্যান্য শ্রীলঙ্কান তামিল সশস্ত্র দলগুলির দক্ষিণ ভারতীয় দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। এই তামিল দলগুলি শ্রীলঙ্কার অভ্যন্তরে একটি তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রীলঙ্কান তামিলদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায়। নেক্সট পয়েন্ট লিখবে 2 নম্বর 1970 থেকে 1980 সাল পর্যন্ত সম্পর্ক। শ্রীলঙ্কার জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল, কিন্তু 1977 সালের নির্বাচনে জয়াবর্ধনের জয়লাভের পর শ্রীলঙ্কান সরকারের নীতি পশ্চিমপন্থী হয়ে ওঠে। তিনি শ্রীলঙ্কায় একটি নতুন সংবিধান এবং মুক্ত বাজার অর্থনীতি প্রচলন করেন। রাষ্ট্রপতি জয়াবর্ধনের সাথে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্ক ভালো ছিল না। এজন্য কৃষ্ণ জুলাই জাতিগত দাঙ্গার পর ভারতীয় সরকার উত্তর শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহী দলগুলিকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। 1983 সালের মাঝামাঝি থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা বেশ কয়েকটি তামিল বিদ্রোহী দলকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করতে আরম্ভ করে এবং প্রশিক্ষণ প্রদান করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবে 1980 থেকে 1990 সাল পর্যন্ত সম্পর্ক। 1980 দশকের শেষ দিকে ভারত আরও সক্রিয়ভাবে শ্রীলঙ্কায় জড়িত হয়ে পড়ে এবং 1987 সালের জুন মাসে ভারতীয় সেনা বিমান বাহিনী শ্রীলঙ্কান সৈন্যদের দ্বারা অবরুদ্ধ তামিল বিদ্রোহীদের খাদ্য সামগ্রী সরবরাহ করে। 1987 সালের জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতি জয়াবর্ধনের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে শ্রীলঙ্কার সরকার শ্রীলঙ্কার প্রদেশগুলোর ক্ষমতা বৃদ্ধি, গণভোটের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির সংযুক্ত করে একটি একক প্রদেশে রূপান্তর এবং তামিল ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা প্রদান প্রভৃতি সহ শ্রীলঙ্কান বিদ্রোহীদের বেশ কয়েকটি দাবি মেনে নেয়। এই সময় ELTTE কে সাহায্য করার জন্য জয়াবর্ধন ভারতের সাহায্য চান। রাজীব গান্ধী সেই অনুরোধ রক্ষা করে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি সেনা পাঠান। ভারতীয় সেনার অত্যাচার তামিলদের কাছে ভারতকে শত্রু দেশে পরিণত করে। অপরিচিত বনাঞ্চলে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় ভারতীয় সেনা। 1990 সালে ভারত একরকম ব্যর্থ হয়ে এবং শ্রীলঙ্কার সরকারের অনুরোধে শান্তি সেনা প্রত্যাহার করে নেয়। নেক্সট 4 নম্বর পয়েন্ট লিখবে 1990 থেকে 2010 সাল পর্যন্ত সম্পর্ক। 1990 দশক থেকে ভারত শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয় বলে অভিষিক্ত করে এবং তাতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়।
ভারত ঘোষণা করে যে ভারত শ্রীলঙ্কায় জাতিগোষ্ঠীগত সমস্যার শান্তিপূর্ণ মীমাংসার অংশবাদী। 2000 সালে শ্রীলঙ্কা সরকার নরওয়ে মধ্যস্থতায় তামিল জঙ্গি সংগঠন এলটিটিই এর সঙ্গে যে শান্তি আলোচনা শুরু করে, ভারত সেখানে কোনো ভূমিকা গ্রহণ করতে অস্বীকার করে। 2009 সালে মে মাসে শ্রীলঙ্কা বাহিনী এলটিটিই কে পরাজিত করলে প্রায় 3 দশক ধরে চলে আসা সশস্ত্র সংঘাতের অবসান ঘটে। সংঘাত চলাকালীন ভারত শ্রীলঙ্কা সরকারকে সমর্থন করেছিল, একই সাথে তামিল জনগণের দুর্দশার প্রতি গভীর সমবেদনা জানিয়েছিল এবং জোর দিয়েছিল তাদের অধিকার ও কল্যাণের উপর। নেক্সট 5 নম্বর পয়েন্ট লিখবে সাম্প্রতিক পরিস্থিতি। বিগত কিছু বছরে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে যে কাঁটা তৈরি হয়েছে বা উপড়ে ফেলার জন্য কাজ শুরু করেছে বর্তমান ভারত সরকার। সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকস ভারত সফরে আসেন। সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকস ভারতের সফরে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় অর্থনীতিকে শক্তিশালী করতে $400 মিলিয়ন পর্যন্ত লাইন অফ ক্রেডিট দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে শ্রীলঙ্কা সরকার সমতা, ন্যায় বিচার, শান্তি ও তামিলদের প্রতি শ্রদ্ধা উচ্চ ভিলা পূরণের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করবে। সন্ত্রাসবাদ দমনে ভারত শ্রীলঙ্কাকে সব রকমভাবে সাহায্য করবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। কোশ্চেনটির উত্তর কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পূর্বের ভিডিওগুলিতে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো।